নমস্কার। মহাভারতের বিভিন্ন গল্পের সাথে তো আমরা পরিচিত এবং সেখান থেকে আমরা কিছু না কিছু শিক্ষামূলক আহ, তথ্য পাই, যেটা আমাদের জীবনের প্রত্যেকটা সময় কোনো না কোনো ভাবে আমরা অনুভব করি বা সেই সমস্যার সমাধানের সূত্র খুঁজে পাই, বা আমাদের মস্তিষ্কে যে জটগুলো থাকে সেই জটগুলো আস্তে আস্তে সুন্দরভাবে এক এক করে ছাড়িয়ে ফেলতে আমরা সমর্থ হই। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এমন এমন কিছু আমাদের জনসাধারণের জন্য, মানুষের জন্য, মানব কল্যাণের জন্য এমন সব উপদেশ দেয়া উনি দিয়েছেন আমাদেরকে। আমরা যদি একটুখানি সুন্দর করে সেইগুলো শুনি এবং সেগুলোকে নিয়ে মনের ভিতরে পর্যালোচনা করি, তাহলে জীবনের কোনো সমস্যাই সমস্যা নয়, সবকিছুই শুধু অনাবিল আনন্দের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। আমরা সৃষ্টির সবথেকে প্রিয় প্রাণী বলবো। আমরা আনন্দে থাকলে ঈশ্বর আনন্দে থাকে, আমরা কষ্টে থাকলে তিনিও কষ্টেই থাকেন। দ্রৌপদী এবং তার পঞ্চস্বামী প্রত্যেকেই এবার স্বর্গে যাওয়ার জন্য যাত্রা করেছেন। যাচ্ছেন একে একে অপরে বিভিন্ন রকম রুক্ষ পথ, কখনো কোনো জায়গায় সবুজ শ্যামল রাস্তা। সবাই এগিয়ে যাচ্ছে তত্তর করে। যুধিষ্ঠির এগিয়ে যাচ্ছে, যুধিষ্ঠিরের পিছনে পিছনে আরো যারা ভাই আছে, চার ভাই, তারা এগিয়ে যাচ্ছে। বারবার দ্রৌপদী পিছিয়ে পড়ছে, আর দ্রৌপদীর পুরনো যত কথা সব মনে পড়ছে। যখন প্রথম তারা বনবাসে গেল সেই সময়কার কথা, সেই সময় বনবাসে যাওয়ার মধ্যে তার একটা আশা বা আকাঙ্ক্ষা কাজ করছিল। সেই সময় সেই যাত্রায় সে এমন এমন কিছু অনুভব করেছে যে প্রকৃতির সৌন্দর্য, সুন্দর ফুলের গন্ধ, বিভিন্ন প্রাণীর উপস্থিতি, ফুল ফল, পাখি, পশু, প্রত্যেকেরই উপস্থিতি সে ভীষণ আনন্দের সহিত গ্রহণ করে আস্তে আস্তে সে তার পঞ্চস্বামীর সাথে বনবাসের যে যাত্রা, সেই যাত্রায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। সেই সময় যাত্রাটা ছিল অন্যরকম, কিন্তু এখন তার মহানির্বাণের পথের যে যাত্রা, সেই যাত্রাটা দ্রৌপদীর কাছে খুব কষ্টকর। দ্রৌপদী দেখছে যে সবাই এগিয়ে যাচ্ছে, কেউ পিছনে ফিরে তাকাচ্ছে না, আর কৃষ্ণর কথা খুব তার মনে পড়ছে এই সময়। কৃষ্ণ যখন ছেড়ে চলে গেল, 6 মাসের মধ্যে কৃষ্ণ আর ফিরে আসেননি। না আশাগত কারণে যখন পাঠানো হলো দূত, এবং অর্জুন গিয়ে জানতে পারলেন যে যদু বংশ ধ্বংস হয়ে গেছে এবং শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছেন। শরীর ধারণ করলে ভগবানকেও শরীরকে ত্যাগ করতে হয়। তো মানুষ যখন আমরা, আমাদেরকেও তো ত্যাগ করতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম, এটাই সর্বশেষ কথা। বারবার যখন কৃষ্ণের কথা মনে পড়ছে, যে কৃষ্ণকে বলেছিল, যখন কৃষ্ণ শেষ দেখা দ্রৌপদীর সাথে দেখা করতে আসেন, তখন যে কৃষ্ণ আবার আমাদের দেখা হবে তো, তখন কৃষ্ণ মুচকি হেসেছিলেন। কিন্তু যখন খবরটা উনি পেলেন যে কৃষ্ণ আর নেই, তখন ওনার বুকের ভেতরটা পুরো ভেঙে চৌচির হয়ে গেল। ওনার মনে হলো এই জগতে আর কেউ নেই ওনার জন্য, শুধু কৃষ্ণ আর কৃষ্ণ চলে গেছে। আর তার আর প্রাণ ধারণ করার কোনো ইচ্ছেও ছিল না। যাই হোক, এবার যখন তার পঞ্চস্বামী যাচ্ছে, তাকেও যেতে হবে, যাচ্ছে 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 যাচ্ছে, কিছু দূর গিয়ে দ্রৌপদী পড়ে যায়, আর এগোতে পারছে না, রুক্ষ পথ আর পাড়ি দিতে পারছে না। ভীম অর্জুন ফিরে তাকায়, যুধিষ্ঠির প্রচন্ড কঠিন শব্দে বলে আমাদের এগিয়ে যেতে হবে। আর দ্রৌপদী স্বর্গ অব্দি সশরীরে পৌঁছতে পারবে না, কারণ অর্জুনের প্রতি তার পক্ষপাতিত্ব ছিল। দ্রৌপদী শুনলেন, এবং ভাইরা যেহেতু চিরকাল দাদা যা বলেছেন সেটাই অনুসরণ করেছেন, তো
চার ভাই যুধিষ্ঠিরের সাথে এগিয়ে গেলেন। দ্রৌপদী একা পড়ে রইলেন। রুক্ষ মরুভূমি, কষ্টকর পথ, পথ চলতে চলতে ক্লান্ত শরীর, কাকে ডাকবে? কষ্টে আর থাকতে না পেরে কৃষ্ণকে ডাকলেন, হে কৃষ্ণ তুমি কোথায়? আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমিও আর এই ধরাধামে নেই। তুমি যেখানেই থাকো আমাকে দেখা দাও, তোমার উপস্থিতি আমাকে বোঝাও। খুব প্রলাপ করছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আমাকে সাথ দিয়েছো, প্রত্যেকটা সময় আমাকে উপদেশ দিয়েছো, তুমি আমার বন্ধু। আমি তোমার কৃষ্ণা, আমি পথে লুটিয়ে পড়ে আছি। আমার বস্ত্র হরণের সময় তুমি আমায় সাথ দিয়েছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখন যখন বড় বড় পরীক্ষা এসছে তুমি আমার সাথ দিয়েছো। আজকে যে আমার তোমার সাথ চাই প্রভু। হঠাৎ করে চারিধার নিস্তব্ধ হয়ে গেল, পাখিরা গান গাইছে, ময়ূরে নৃত্য করছে, ফুলের গন্ধে সব দিক ভরে যাচ্ছে। দ্রৌপদী অনুভব করলো কৃষ্ণ এসেছে। ভক্তের ডাকে ভগবানকে আসতেই হবে, কোনো উপায় নেই তার। দ্রৌপদীর মনে হলো কেউ কোলে করে সুন্দর করে তাকে এই পৃথিবী থেকে অন্য লোকে নিয়ে যাচ্ছে। যার বন্ধু কৃষ্ণ তার কিসের কষ্ট? যার অন্তর জুড়ে ভগবান রয়েছে, ভগবান ছাড়া যার অন্তরে আর কোনো কিছু নেই, তার রক্ষা করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। স্বয়ং ভগবান কোলে করে তাকে আগলে রাখবে। আমরা পরমপিতার সন্তান, আমাদের সবসময় তিনি ভালোবাসেন। আমরা তার কথা ভুলে গিয়ে অন্যান্য বিষয়বস্তু খুঁজতে থাকি। ভগবানের শরণাগত যে মানুষ, তার জীবনে আর কোনো কষ্ট থাকে না, শুধু আনন্দই আনন্দ আর আনন্দ।